যা ওই বলটা নিয়ে আয়। না না আমি যাব না, তুই এত জোরে মেরেছিস, তুই গিয়ে আন। বলটা নিয়ে আয়, তোর ব্যাট পাবি না। না না আমি যাব না। পাবি না? এই মারছিস কেন? ওই তো বলটা, হ্যাঁ ওইটাই তো। না কিরে বাড়া, দাদা তো এখনো আসলো না রে। ও বাড়া অমনি তো, অমনি হলে কি হবে? এবারে বৃষ্টি পড়ে রে। বোকাচোদা, ল্যাপটপটা গেম খেলার জন্য দিয়েছে না? সে তো সেকেন্ড হ্যান্ড দিয়েছে, আর তোর কোথায় চুলকাচ্ছে বলতো? চুলকাচ্ছে কারণ মানে কখন থেকে তুই ওই বালের গেম খেলে যাচ্ছিস আর কখন থেকে আমি খেটে যাচ্ছি। হাইয়েস্ট স্কোর, ওয়াহ! বালের গেম বন্ধ করবি? মার মার, আমাকে মার মার। মার মার। ভালো হেডফোন, মার মার, মেরে ফেল আমাকে। মার মারবো মার, মেরে ফেল। মার মার। আরে তোকে মারবো কিন্তু এবার। মারবো। এই এই তোরা কি করছিস? উদ্গান্ডু ছেড়ে দিলাম রে, যদি ঘনাদা না আসতো না আজকে দেখতি একদম মেরেই ফেলতাম। আরে ঘনাদা, আসো আসো আসো, বসো 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 বসো। তোমার জন্য তো বেঁচে আছি ঘনাদা, কি খাবে বলো? চা, কফি, ঠান্ডা? আমাদের কাছে জল অফার করা ছাড়া কোনো উপায় নেই, কারণ বারা আমাদের কাছে টাকা নেই। ও হ্যাঁ, কি হয়েছে ঘনাদা, কোনো প্রবলেম? তোদের উদ্ধার করতে হবে। কি ঘনাদা?
তুই একটু চুপ করবি? সব সময় অপমান। শোন, তোরা ওই ঘটনাটা শুনেছিলি? কোন ঘটনাটা? আমাদের জঙ্গলের একটা রাক্ষস কিছু বাচ্চাদের নাকি তুলে নিয়ে যাচ্ছে, তাদের আর কোনো খোঁজ নেই। বুঝতে পেরেছিস? মানে ভ্যানিশ, সো হরিবল। হ্যাঁ শুনেছিলাম, কিন্তু সে তো বছর 2 আগেকার ঘটনা। কিন্তু পুলিশ তো তদন্ত চালাচ্ছে। পুলিশেরও বাড়া পুটকি জ্যাম হয়ে গেছে। ইস, কি ভাষা! তুই একটু চুপ করবি? এবার কথা হলো, গতকাল থেকে আমার ভাগ্নে উধাও। ও মাই গড! কি করে? ক্রিকেট খেলতে গিয়ে, মানে বল খুঁজতে গিয়ে। শুধুমাত্র তোমার ভাগ্নে? মানে একজনই? এই নিয়ে অনেক বাচ্চাই ভ্যানিশ হয়েছে। এদিকে আমার জামাইবাবু আমার পিচি ধরে বসে আছে। বলে তুই তো ডিটেকটিভ, তুই খুঁজে বের করবি, না হলে কি গেলে দেবে কি? আমায়। ও, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা, এত বড় কেসটা কি পুলিশ সত্যিই তদন্ত করছে না? ব্যাপারটা হলো যে যারাও ওই বাচ্চাগুলোকে খুঁজতে গিয়েছিল তারাও আর ফেরেনি। ফাক। তোদেরকেই খুঁজে বের করতে হবে, কেসটা সমাধান করতে হবে, বুঝেছিস? ঘর মেরেছে। ভাই, আমার ভাগ্নেকে উদ্ধার করতে না পারলে শহীদ করে দেবে আমার জামাইবাবু। আর তোরা তো জানিস কেমন ঢ্যামনা, আমি মরে গেলে তোদের চাকরিটাও গাড় মারা যাবে। বুঝলাম, শালা আমরাই বলি পাঠা হলাম। তোরাই পারবি ভাই, তোরা ছাড়া আর কে আছে বল? তোরা কাজে লেগে পড়। এই দেখ আমার ভাগ্নের ছবি, দেখ ভালো করে, তোরাই পারবি। তোরাই তো আমার হিরে মানিক, তোরা ছাড়া আমার কেউ তো নেই। এই 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 আমাকে হিরো বলে গেল। তাহলে আমাকে মানিক। গার মেরেছে। মেরেছে গার? কি করা যায় এবার? তোমার জন্য আমি টিউশন বাদ দিয়ে এখানে এসেছি, ঠিক আছে? না আশেপাশে কেউ নেই। একটা চুমু দাও না। এই মা করে থেকে আসলে মাঝখানে যাও। একটা আমি কে দেবো? ঠিক আছে, এবার তুমি দাও। বাহানে তো ভালো লাগে না। আমি এত করে এসেছি টিউশন থেকে, আমি কেউ নেই আসলে, খালি একদম বললাম না। বিশ্বাস করো না কিন্তু ইয়ার, ভালো লাগেনি কিভাবে, সত্যি কেউ নেই। দাও একটা।
বাবা, এই বাবা, হুম? দেখ দেখ, কি? এ দেখ। ঘটনাটা প্রায় কিছুদিন আগে ঘটে। আমার পাশের বাড়ির একটি 10 বছরের বাচ্চা রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। লোকজনের থেকে জানা গিয়েছে যে ওই জঙ্গলে থাকা এক রাক্ষস, যে কিনা 2 বছর পর পর বেরিয়ে আসে তার গুহা থেকে, আর সে তুলে নিয়ে যায় নিরীহ বাচ্চাদেরকে। এই ঘটনা ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার বিশ্বাস না হয় আমি একটি ক্যামেরা, একটি টর্চ ও সাহস নিয়ে বেরিয়ে পড়ি রাতের বেলা। প্রায় 4 ঘন্টা খোঁজের পরও কিছু মেলে না। আমি ক্লান্ত হই এবং বাড়ি ফেরার পথে হাঁটা শুরু করি। তারপর ঘটে যায় আমার সাথে কিছু অলৌকিক ঘটনা। অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ আমাকে দেখে যাচ্ছে এবং কেউ কিছু করছে। আমি পেছনে আলো ফেলি, দেখি কেউ নেই। তারপর আমার কৌতূহলটা আরও বেড়ে যায়। একটা গাছের পেছনে আলো ফেলতেই আমার গা শিউরে ওঠে। দেখি এক অদ্ভুত মুখ, মানুষের নয়, জন্তুর নয়, রাক্ষসের। কালো অন্ধকারে সে উধাও হয়ে যায়। আমার ক্যামেরাটা গলায় ঝোলানো ছিল রেকর্ডিংয়ে। হয়তো ক্যামেরা দেখেই সে পালিয়ে গিয়েছিল। পরে অনেকবার গিয়েছিলাম, কিন্তু তার আর দেখা মেলেনি। আমার নাম বিজয় মণ্ডল। ভিডিও ক্লিপটা শেয়ার করলাম, রহস্যটা রয়ে গেল। এই ভিডিওটা প্লে করতো। ও ফাক, গড ব্লেস মি, গড ব্লেস মি। এই তুই নাটক বন্ধ করবি? ভাই, আমার মা বলেছিল ভূত, ভগবান, দৈত্য, পেতনি, রাক্ষস, কুকুর আর মেয়েদের সাথে পাঙ্গা নিতে হয় না, নইলে ওরা পিঠের ছাল তুলে নেয়। এই তুই বালের জ্ঞান বন্ধ করবি? বালের জ্ঞান নয়, তুই দেখলি ভিডিওটা? দেখলি কি ভয়ঙ্কর দেখতে রাক্ষসটা? ওর সামনে পড়লে না ছাল সমেত বালও তুলে নেবে। আর তোর কি মনে হয় এই কনার ভাগ্নে কি নাম? রাজা। হ্যাঁ, রাজা। ওকে কি পাওয়া যাবে? এতক্ষণে ওই রাক্ষসটাকে খেয়ে হজম করে হেগেও ফেলেছে। তোর মনে হয় এসব ভূত, পেতনি, রাক্ষস এসব হয়? এটা 2021। আর একটু ভাব, আমার মনে হয় এসবের পিছনে কোনো একটা বড় রহস্য লুকিয়ে আছে। ভগবান থাকলে শয়তান অবশ্যই আছে। আমি নেই বার, ভয়ে গার গলা দুটো শুকিয়ে যাচ্ছে। সে তো আমারও শুকিয়ে আছে। ভাই বাদ দে, বাদ দে। এনে ঘনাকে ফোন করে বলে দে। তুই বল যে কর্ণাদা, আমার মা বলেছে ভূত, পেতনি, রাক্ষস এসবের সাথে পাঙ্গা নিতে না। বল যে আমার গাড়ি একটা মিষ্টি লাত্তি মেরে আমাকে বিদায় দাও ঘনাদা। নিজের চাকরিটা খাবি আর আমারটাও গার মারাবি? কিন্তু ভাই, ওই বাচ্চাকে খুঁজতে খুঁজতে যদি আমরাই নিখোঁজ হয়ে যাই তাহলে? যদি এতই ভয় পাইস তাহলে গার মারিয়ে এসেছিলি কেন এই প্রফেশনে? ভাই ভাই ভাই, তুই আমার ভেতরে থাকা গোয়েন্দাকে জাগিয়ে দিলি। আমি আছি, আমি প্রস্তুত, আমি রেডি। থাক থাক, বেশি ওভার কনফিডেন্স আনতে হবে না। আমাদের একজনকে খুঁজে বের করতে হবে। কাকে? যে এই আর্টিকেলটি লিখেছে। বিজয় মণ্ডল।